আল্লাহর নবীজি দুনিয়াতে 10 জন সাহাবীর নাম ঘোষণা দিয়েছে। সকল সাহাবীরাই তো জান্নাতে যাবে, যাবে না বলেন? একটা কথা বলে, আপনি বলতে পারেন হুজুর সকল সাহাবী কিভাবে জান্নাতে যায়? আগে বলেন সাহাবা কাকে কয়? সাহাবা বলা হয় যারা নবীকে সশস্ত্র দেখে নবীজির হাতে ঈমান নিয়েছে বা নবীজির উপরে ঈমান নিয়েছে এবং খেয়াল করেন নবীজির হাতে ঈমান নিয়েছে এবং মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে গেছে, তাদেরকে সাহাবা বলে। শুধু ঈমান নিয়ে এলে নবীজির হাতে ঈমান নিচ্ছে, মৃত্যুর সময় হয়তো বা বেঈমান হয়ে মারা গেছে, সে কিন্তু সাহাবী না। খেয়াল করছেন? অথবা যে নবীকে দেখে নাই দূর থেকে ঈমান নিয়েছে, সেও কিন্তু সাহাবী না। বুঝতে পারলেন? প্রত্যেকটা সাহাবী জান্নাতি। আল্লাহর নবীজি 10 জন সাহাবীর নাম ঘোষণা দিয়েছে, তার মধ্যে একজন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আল্লাহর নবীজি ঘোষণা দিয়েছে। একটু চিন্তা করে ফেলেন, কোন ছাত্র যদি পরীক্ষা দেওয়ার আগে যদি সে তার নাম ঘোষণা করা হয় যে অমুক ছাত্র 1 নম্বর, অমুক ছাত্র কি রেজাল্ট বের হওয়ার আগে মাস্টাররা বলে দিয়েছে যে খাতা কাটবে, সে আগে বলে দিচ্ছে সে অমুক ছাত্র 1 নম্বর। আচ্ছা বলেন তো ওই ছাত্রের টেনশন আছে? কোনো টেনশন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন, আল্লাহর নবীদের জবানে শুনছেন যে আমি জান্নাতি, তারপরও ভয়, তারপরও কি ভয়, হায় হায় না জানি কোন বদ আমলের কারণে আমার সব শেষ। হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে ধরে বসে তো আমি কি জবাব দেব? কেমন ভয় দেখেন, কেমন ভয়। কিতাবের মধ্যে আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হাসরের ময়দানে আল্লাহ যদি বলে যে সব মানুষ জান্নাতি, একজন মানুষ জাহান্নামী, তো আমি ওমর হলো জাহান্নামী। মানে ভয় 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 এবং আশা দুটোর মধ্যে ঈমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আবার আশাও আছে, আল্লাহ যদি বলেন সব মানুষ জাহান্নামী, একটা লোক জান্নাতি, তা আমি ওমর। আরে ওমর, অর্থাৎ ভয়ও আছে আশাও আছে। শুধু আশা করে থাকবেন বোকামি, শুধু আশা। হচ্ছে আমার ভাতিজে আলেম, আমার অমুক সন্তান আলেম, আমার কেন নামাজ পড়া লাগবে, আমার কেন রোজা করা লাগবে? এই যে একটা আশা করে বোকামি করে নিজের ইবাদত ছাড়তেছেন, একবারে বোকামি। বল, আশা করা ভালো, পাশাপাশি নিজের দায়িত্ব যেগুলো সেগুলো অবশ্যই পালন করতে হবে, ঠিক কিনা বলেন? আর একটা হাদিস বলি, আল্লাহ নবী বলছেন ভাই রোজাদার যারা কষ্ট করে রোজা করছেন একটু খেয়াল করেন, আপনাকে বেশি সম্মান। قال النبي صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام ربي إني منعت الطعام والشراب في النهار فشفعني فيه ويقول القرآن ربي إني منعته النوم بالليل فشفعني فيه فيشفعان। আল্লাহ নবী বলেন হাশরের ময়দানে রোজা এবং কোরআন বান্দার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই যারা রোজা রাখছেন একটু খেয়াল করেন, আল্লাহ নবীজি বলছেন হাশরের ময়দানে রোজা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে ইয়াকুলু সিয়াম রব্বি ইন্নী মানাতু তুআমা ওয়াশ শারাবা ফিন নাহারি ফাশাফিনি ফি। রোজা বলবে আল্লাহ আমি তোমার এই বান্দাদেরকে দিনের বেলা খাইতে দেই নাই, পান করতে দেই নাই, আজকে আমি রোজা তোমার এই বান্দার ব্যাপারে সুপারিশ করতেছি, তুমি আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলছেন ওয়াকুলুল কুরআন রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফিনি ফি। কুরআন ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তোমার এই বান্দাদেরকে রাতের বেলা ঘুমাইতে দেই নাই, অনেক কষ্ট করে করে 20 রাকাত তারাবির নামাজে কোরআনে কারীম তেলাওয়াত করছে, কোরআনে কারীম তেলাওয়াত শুনছে। মাবুদ আমি তোমার বান্দাদেরকে আরামের ঘুম ঘুমাইতে দেই নাই, আমি তোমার এই বান্দাদের ব্যাপারে আজকে সুপারিশ করতেছি, তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ নবী এই হাদিসের শেষ অংশ বলছেন আল্লাহ তাআলা রোজা এবং কোরআনের সুপারিশকে কবুল করিয়া রোজাদার এবং যারা তারাবি পড়ছে, কোরআন পড়ছে, কোরআন শুনছে তাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। সুবহানাল্লাহ।
তাহলে খুশি না ব্যাপার বলেন? খুশি। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক আছি এখানে রোজা রাখেনি, বিশ্বাস আছে? অনেকে আছে রোজা রাখেনি। পরশুদিন সন্ধ্যাবেলা আমি বসে আছি, আমি দোকানের মধ্যে বসে আছি।